কি বলবো ভাই, দুঃখের কথা। লাইক আসলে ভিউ নাই, ভিউ আসলে লাইক নাই। কি আর করার, কিছু করার নাই। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বড়া। এই বড়াটা যারা খাননি হয়তো তারা জানেন না কেমন লাগে। যারা খেয়েছে একবার তারা বলতে পারবে, আসলে খুব মজার একটা বড়া। আর যারা খেয়ে দেখেন নাই, আশা করি একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছেও। প্রথমে গুঁড়া চিংড়িটাকে বেটে নিয়েছি, এরপরে মসুর ডাল ছিল সেটা বেটে নিলাম। বেটে নেওয়ার পরে বাটিতে উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য করে পেঁয়াজের কলি, কুচি করে কেটে নিয়েছিলাম সেটা। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে ছিল হচ্ছে রসুন কুচি সামান্য করে, কাঁচামরিচ একদম ছোট ছোট করে কুচি করে দিলাম। এগুলো পরিমাণ মতো দেয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যতটুকু লাগে আর কি। দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো সামান্য করে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। এটা দিলেও হয়, না দিলেও হয় জিরার গুঁড়োটা, অনেকে দেয় না, আমি একটু দিয়ে দিলাম। যাই হোক, আমার মশলার পরিমাণ মতো সবগুলো দিয়ে ফেলেছি। এরপরে মশলাগুলো একটু ভালো করে চিপড়ে নরম করে নিলাম। মশলাগুলো নরম করে নেওয়ার পরে মশলাগুলো নরম করা হয়ে গেলে এরপরে বাটা চিংড়ি মাছ, তারপরে ছিল মসুর ডাল বাটা, এগুলো সব একসাথে 3-4 মিনিটের মতো মেখে নিব। কালারটা দেখতে কেমন লাগতেছে? আমার তো বেশ ভালোই লাগতেছে। তো মাখা যখন হয়ে যাবে তারপরে আচ্ছা, এখানে সামান্য করে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা কেটে দেওয়ার পরে এটাকেও এখন ভালোভাবে মিক্স করে নেব। এটার সাথে মিক্স করা হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে নিব। এরপরে একটা কড়াই চুলাতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য করে তেল। এরপর এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম। এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেল পরে এবার উল্টে দিলাম। অন্য পাশটা ভালো করে ভেজে নিলাম। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন।